হাই, আমি সাদাত হোসেন। আমি আপনাদের আজকে দেখাবো এখানে কীভাবে ম্যাক্সে অটোক্যাড ফাইল ইম্পোর্ট করবেন। তো দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে আপনি ম্যাক্স ফাইল ওপেন করবেন। ম্যাক্স ফাইল ওপেন করার পর আপনি ইম্পোর্ট ফাইলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, নিউ স্টেট ওপেন সেভ, এখানে আছে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যে ফাইলটা আপনি ম্যাক্সে ইম্পোর্ট করবেন কাজ করার জন্য, সেটা যে ফোল্ডারে আছে ডেস্কটপ বা যে ড্রাইভে আছে ওই ড্রাইভটাকে এখান থেকে সিলেক্ট করবেন কোন ড্রাইভে আছে। তো আমারটা এখানে ডেস্কটপে আছে, আমি সহজে ডেস্কটপ থেকে নিতেছি। তো ডেস্কটপ থেকে তো একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি অটোক্যাড ফাইল ম্যাক্সে ইম্পোর্ট করেন তাহলে ফাইলটা কিছু কাজ করতে হবে অটোক্যাড ফাইলে। তো আমরা আগে সেটাই করে আসি। যাক, অটোক্যাড ফাইলে গেলাম। অটোক্যাড ফাইলে গিয়ে এই ফাইলটা আমি ম্যাক্সে নিব, সেই জন্য আমি একটু ফ্রেশ করে রাখছি। এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো অপ্রয়োজনীয় লেয়ার যেগুলো আপনি ম্যাক্সে কাজে লাগবে না সেগুলো বাদ দিতে হবে। তো আমি সেগুলো বাদ দিয়ে রাখছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইলগুলো তেমন কোনো কিছুই নাই। যাক, সেগুলো বাদ দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে জানা দিচ্ছি। যদি আপনার ফুল পেজে অনেকগুলো ড্রয়িং থাকে তাহলে আপনার ড্রয়িংগুলো ডিলিট করতে হবে। ড্রয়িংগুলো ডিলিট করার পর PU এন্টার দিয়ে দিলে আপনি এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে যদি আপনার অনেকগুলো লেয়ার থাকে অপ্রয়োজনীয়তা এখানে নাই, ওই লেয়ারগুলো এখানে পার্ট জি অল দিলে এটা অনেকগুলো হোয়াইট থাকবে, উজ্জ্বল থাকবে। তখন এটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লোজটা যখন উজ্জ্বল হয়েছে তখন এই জিনিসটা অনেকটা উজ্জ্বল থাকবে। উজ্জ্বল যতবার থাকবে ততবার আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে যখন আবার একটা সময় চলে আসবে যখন এরকম ভ্যানিশ হয়ে যাবে বা এটা উজ্জ্বলতা হারিয়ে ফেলবে, তখন এটা করার দরকার নেই, তখন আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে আর কোনো কাজ টাজ নেই। তো এরপর আমরা চলে যাব ম্যাক্স ফাইলে। ম্যাক্স ওপেন করলাম। এরপর বাকি কাজটা ওইভাবে করবেন। আমি আপনাকে আবার প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলে যাবেন, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্ট থেকে যেখানে ফাইলটা আছে ওখানে সিলেক্ট করবেন। তারপর আমি সাদাতে এসপিটা নিচ্ছি। সাদাতে এসপি ওপেন করলাম। এখানে এই জিনিসটা আসবে, ওটা ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ফাইলটা চলে আসছে। এখানে বিভিন্ন ভিউ দেখাচ্ছে বা ভিউ হচ্ছে। দেখ, আমি এখানে এটাই নিব। এখানে ফাইলটা বড় করে নিলাম। তারপর প্রথমে কাজটা হলো কি, আপনি গ্রুপ করে নিতে হবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করা আছে, তারপর আপনি গ্রুপ করবেন। ফাইলটা গ্রুপ করে নিতে হবে, এটা গ্রুপ করে নিতে হবে। যে গ্রুপে যে কোনো একটা নাম দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, গ্রুপ করার পর আপনার কাজ হলো আপনি এটাকে 0 এক্সিজে নিতে হবে। 0 এক্সিজে নেওয়ার জন্য এখানে দেখছেন XY এবং Z, এখানে রাইট বাটন ক্লিক করবেন। এটা 0 আছে, এটা এখানে রাইট বাটন ক্লিক 0, এখানে রাইট বাটন ক্লিক 0, দেন Z। আপনি এটা আবার শো করে দিল, শো হয়ে গেল। এরপর আপনার কাজ হলো রাইট বাটন ক্লিক করলে এখানে অডিও রেকর্ড করার জন্য এখানে অনেক কিছু আসতেছে না। রাইট বাটন ক্লিক করার পর আপনি এখানে যাবেন। আপনি আপনার সিভিসিতে আমি যদি রেকর্ড করছি সেজন্য এটা অনেকটা শো করছিল না, তখন আপনি যাবেন ওখানে, আপনি যাবেন অবজেক্ট প্রপার্টিজ আসার পরে এই ডেস্কটা আসবে, এই টেবিলটা আসবে। টেবিলটা আসার পর আপনি এখানে ফ্রিজে ক্লিক করে দিবেন আর শো ফ্রিজন টু গ্রে এটা আনমার্ক করে দিবেন। এটা থাকবে, এই দুটো থাকবে, দেন ওকে। তো হয়ে গেল, আপনি এটা ফ্রিজ করা হয়ে গেল। তারপর আপনি এখানে আর তেমন কোনো কাজ নাই বললেই চলে। তারপর এখানে এটা ফ্রিজ হয়ে গেছে আর এখানে কোনো কাজ নেই। এইভাবেই আমরা ম্যাক্সে অটোক্যাড ফাইল ইম্পোর্ট করব। দেন আপনি আপনার কাজ যেভাবে করার যেটা করবেন কাজ ওটাই ফলো করতে পারবেন। বাকিটা আগামী টিউটোরিয়ালে জানিয়ে দেওয়া হবে বা আপনার আগামী টিউটোরিয়ালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।